নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব। নিরাকার ব্রহ্ম ভৌতিক আকাশের মতো বিরাট নন, তিনি অখণ্ড চৈতন্য স্বরূপ। হ্যাঁ, এমনটাই বলছেন স্বামী বিরজানন্দজি মহারাজ। মহারাজ বলছেন, এই চৈতন্য সর্বব্যাপী, সকল বস্তুতে ওতপ্রোত, তাঁরই সত্তায়, তাঁরই অস্তিত্বে সকল জিনিসের অস্তিত্ব, তাঁরই চিৎ প্রভায়, তাঁরই জ্ঞানের আলো থেকে জাগতিক জ্ঞান, তাঁরই আনন্দে সৃষ্টির যত কিছু আনন্দ প্রবাহ। এইভাবে তিনি বিরাট। ধ্যানের সুবিধার জন্যে আকাশ তার একটি উপমা মাত্র। বিশেষ করে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রায় সকল কেন্দ্রেই দুবেলা আহারের পূর্বে এই শ্লোকটি সমস্বরে আবৃত্তি করা হয়। কি সেই শ্লোক? ব্রহ্মাপর্ণং ব্রহ্ম হবি ব্রহ্মগ্নি ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্মকর্ম সমাধিনা। গীতার এই শ্লোক। হোমাগ্নিতে আহুতি দানের পাত্র শ্রুবাদি ব্রহ্ম, আহুতির ঘৃত ব্রহ্ম, ব্রহ্মরূপ অগ্নিতে ব্রহ্মরূপ হোতা হোম করেন। কর্মে ব্রহ্মবুদ্ধি করে তিনি ব্রহ্মকেই প্রাপ্ত হন। গীতার এই শ্লোকটির তাৎপর্য হচ্ছে, যা কিছু করা যায় সবই ব্রহ্মবুদ্ধিতে, অর্থাৎ ব্রহ্মের সঙ্গে নিজেকে এক ভেবে করতে হবে। তাহলে সমস্ত জীবনই এক অখণ্ড যোগ্য স্বরূপ হয়ে যায়, যাতে কর্তা, কর্ম, করণ, অভীষ্ট এসবই ব্রহ্ম। সব কাজই ভাববে যোগ্য স্বরূপ, তাঁরই আরাধনা। খাবার সময় ভাববে খাদ্য তিনি, ভোজন ব্যাপারটিও তিনি, তার করণও তিনি। অর্থাৎ যে ইন্দ্রিয় আদির সাহায্যে আমরা খাই তাও তিনি, আবার ভোক্তাও তিনি। ব্রহ্মরূপ জঠরাগ্নিতে যেন অন্ন আহুতি দিচ্ছ, এই বুদ্ধিতে আহার করবে। শুধু খাওয়া কেন, জগতের প্রত্যেক জিনিসে, প্রত্যেক কাজে, প্রত্যেক চিন্তায় এই ব্রহ্মবুদ্ধি আনতে হবে। এই হচ্ছে জীবের সমস্ত কর্মফল নাশের একমাত্র উপায়, কারণ তার কর্ম ব্রহ্মপ্রাপ্তি ব্যতি রেখে আর কোনো ফল উৎপন্ন করে না। আমাদের সকল কর্মের মধ্যে, সকল উদ্দেশ্যের মধ্যে ভগবানকে আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি। তার মঙ্গল স্পর্শ, তার মঙ্গলময়ী ইচ্ছা সবেতে সব সময় যেন অনুভব করতে পারি। আমি কর্তা, এই অহং বুদ্ধি ত্যাগ করে সমস্ত কর্মের ফলাফল যেন আমরা তাঁতে সমর্পণ করতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ এই কথাই এই শ্লোকে উপদেশ করেছেন। তাই মহারাজ বলছেন, আমাদের মঠের প্রায় সকল কেন্দ্রেই দুবেলা আহারের পূর্বে এই শ্লোকটি সমস্বরে আবৃত্তি করা হয়। হ্যাঁ, আমরাও আমাদের বাড়িতে যখনই আমরা আহারে বসব, তার আগে এই শ্লোকটি যেন আমরা উচ্চারণ করি ভক্তি ভরে, এবং তারপরেই যদি আমরা আহার করি তাহলে আহার শুদ্ধ হয়। আহার শুদ্ধ হলে দেহ মন আমাদের শুদ্ধ হবে। আজকের ভিডিও এইটুকুই। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।